এইচ আর মিডিয়া, সুন্দর আগামীর প্রত্যাশায়। 3.5 হাত দেহ খানা পেল অবসাদ, বাঁশের পালকি চইরা এখন যাবে গোরস্থান। 3.5 হাত দেহ খানা পেল অবসাদ, বাঁশের পালকি চইরা এখন যাবে গোরস্থান। সোনার বহরণ পাখি সেই তো মুমিন, সেই তো মুসলিম, সেই তো মুহসিন, যে নিরন্তর আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ওগো রাজবাড়ি কোরআন প্রেমিক তাওহীদি জনতা, সেই মাবুদের ডাকে সাড়া দিয়ে আমরা সব সময় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সেই কথাগুলো স্মরণ করিয়ে দিতে রকুনুজ্জামানের নাশিদ ফিল্ম নামে ইউটিউব চ্যানেল গাওয়া জনপ্রিয় গজল। আজকের আমাদের সমগ্র অনুষ্ঠান আমাদের মিডিয়ার পার্টনার হিসাবে রয়েছে এইচ আর মিডিয়া এবং আই ভিশন। আপনারা আজকে আমার আশরাফুল ভাইকে আলোচনা শুনেছেন, রকুনুজ্জামানের যে গজল শুনছেন, এবং আমাদের প্রধান অতিথি হিসাবে যিনি হৃদয় খুলে কোরআন শোনাবেন সারা বাংলাদেশে কোরআন প্রেমিক তাওহীদি জনতা নয়নের মণি, দক্ষিণ খুলনার গর্ব হযরতুল আল্লামা আসাদুজ্জামান আসাদ সাহেব, তার আলোচনা ইনশাআল্লাহ এইচ আর মিডিয়াতে আপনারা পাবেন আমাদের প্রিয় ভাইদের সহযোগিতার জন্য। এজন্য বিশেষভাবে আমার ভাই আজকে মিডিয়া দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আসুন আপনাদের সেই কথাগুলো শোনাই, যে কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় আমার মাবুদের কাছে ফিরে যাওয়ার কথা। দমের গাহারি দম ফুরাইয়া, দমের গাহারি দম ফুরাইয়া স্টেশনে থেমেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। এপারে দিলে না দেওয়া ছিল যত সে, যেতে হবে ডাকে এসেছে যেথায় আপন দেশ। এ দুনিয়ার লেনা দেনা ছিল যত সে, ডাকে এসেছে যেতে হবে যেথায় আপন দেশ। চোখের জলে দাও গো বিদায়, ও সাজবি, চোখের জলে দাও গো বিদায়, শেষে লগন এসেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। 3.5 হাত দেহ খানা পেল অবসাদ, বাঁশের পালকি চইরা এখন যাবে গোরস্থান। 3.5 হাত দেহ খানা পেল অবসাদ, বাঁশের পালকি চইরা এখন যাবে গোরস্থান। সোনার বহরণ পাখি আমার, সোনার বহরণ পাখি আমার খাঁচা ছেড়ে পালাইছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। দমের গাহারি দম ফুরাইয়া, দমের গাহারি দম ফুরাইয়া স্টেশনে থেমেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে,
ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এসো কল্যাণের পথে, এসো কল্যাণের পথে। এই আহ্বান কার? এই আহ্বান কার? দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নয়, নয় দুনিয়ার কোন প্রেসিডেন্ট, কোন বাদশাহ। এই জমিন যিনি সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছেন ওই আসমান, সৃষ্টির শ্রেষ্ঠ করে মানুষ রূপে পাঠিয়েছে। আপনার আমার জীবনের মালিক যে অধিকর্তা, সেই মহান শাহ আমার আল্লাহ তাআলার আহ্বান, এসো কল্যাণের পথে। প্রতিদিন 5 বার ওই মসজিদের মেম্বার হতে আপনাদেরকে ডেকে চলে, অথচ আমার আল্লাহ আমাদের নিরন্তর ডেকেছে। ওই আহ্বান আমাদেরকে সাড়া দেয় না। মসজিদের ওই আহ্বান যদি আমাদের সাড়া দিত, আজান হলে আমরা মসজিদের দিকে ছুটে যেতাম। সামান্য একটা চেয়ারম্যানের নির্বাচন, একটা মেম্বারের নির্বাচন, চেয়ারম্যান মেম্বারের ডাকে পাগল পারা হয়ে ঘর বাড়ি বউ বাচ্চার কথা আমরা ভুলে যাই। জীবন বাজি রেখে লাঠির সামনে যে দাঁড়ায়, চেয়ারম্যানের জন্য বুকের সিনা উঁচু করে দিয়ে দাঁড়ায়, চেয়ারম্যানকে মারার আগে আমাকে মেরে দাও। অথচ যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠালো, কোন নিকৃষ্ট জীব নয়, শূকর নয়, কুকুর নয়, মানুষ রূপে পাঠালো, তুমি মুসলমান সেই আল্লাহর রাহে নিজের জীবনকে উৎসর্গ করতে চাও না। আল্লাহর ভালোবাসায় সিক্ত তো তারাই যারা আমার আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে যখন মসজিদের মেম্বার হতে ভেসে আসে, হাইয়া আলাল ফালাহ, তারা দৌড়ে যায় পাগলের মতো মসজিদের দিকে। কে আছে কলিজার টুকরো যুবক, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে চায় আমরা নামাজ ছাড়বো না। কারা কারা নামাজ ছাড়বো না? কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। ও আমার ভাইরা, আগামীকাল ভাগ্যে সুবহে সাদিক আসবে কিনা কেউ জানি না। এই মাহফিল জীবনের শেষ মাহফিল কিনা আপনি আমি আমরা কেউ বলতে পারি না। এই রাত জীবনের শেষ রাত, এটাই হতে পারে স্বাভাবিক। অতএব আসো, এই মাহফিল হোক আপনার আমার প্রত্যাবর্তনের মাহফিল। আল্লাহর কোরআনের এই মাহফিলে জমিনে বসে, আল্লাহর আরশের নিচে বসে, আল্লাহর রাসূলদেরকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে চায় এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর রাহে। আর এই জমিনে যদি মরতে হয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ সেই হাতগুলো দেখতে চায়। আল্লাহকে ভালোবেসে যারা নিরন্তর তারা আল্লাহকে ডাকে। আমার ঘরে বসে আমার প্রিয় ভাই অনুরোধ করেছেন, ভাই সমৃদ্ধভাবে গজল গান রব্বানা ইয়া রব্বানা খুবই ভালো লাগে। তো আমার আজকের মাহফিলের কিছু মানুষ যারা রয়েছে, আপনাকে কখনোই দেখেনি, তারা এই মাহফিলের এই গজল থেকে যেন মাহরুম না হয়। রকুনুজ্জামানের সাথে মঞ্চে দেখা হয়নি জীবনে, কারা কারা একটু দেখি। আলহামদুলিল্লাহ, আমি নতুন একজন আগন্তুক আপনাদের মাঝে। অনেক অনেক বেশি ভালো লাগলো যে আপনাদের দোয়া পাওয়ার সৌভাগ্য আল্লাহ আজকে রকুনুজ্জামানকে দিচ্ছে। আমার সাথে রয়েছে কলিজার টুকরা আর 2 শিল্পী, মনির এবং আব্দুল্লাহ খালিদ। তাদেরকে সাথে নিয়ে, আপনাদের সকলকে সাথে নিয়ে সেই আল্লাহর প্রশংসা করতে চাই। আল্লাহ তার রহমতের চাদর দিয়ে এই মাহফিলকে যেন ঘিরে দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। রব্বানা ربنا ربنا سبحان الله বলবো না? আল্লাহু আকবার বলবো না? ربنا يا ربنا ربنا يا ربنا বলতে পারবো না ইনশাআল্লাহ? ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا
ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله তুলেছি তোমার পরে ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা ربنا يا ربنا 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 إلا الله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা চাই কেবলই তোমার কাছে আখিরাতেরই পানা তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা চাই কেবলই তোমার কাছে আখিরাতেরই পানা চাই করুণা শুধু তোমার আর তো কিছু চাই না চাই করুণা শুধু তোমার আর তো কিছু চাই না হাত তুলেছি তোমার পারে ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা ربنا يا ربنا 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 إلا الله إلا الله لا إله إلا هو إلا الله إلا الله لا إله إلا الله তোমার কাছে চাই যে শুধু উভয় জাহানে নাজাত দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমত তোমার কাছে চাই যে শুধু উভয় জাহানে নাজাত দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমত রহমতের বাড়ি দিয়ে আমাদের ভরে দাও না রহমতের বাড়ি দিয়ে আমাদের ভরে দাও না হাত তুলেছি তোমার পরে হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা ربنا يا ربنا 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 إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله مرحمتের চাবি করলে মায়ের দুধের দাবি করবি রে কি তুই মহারালে হারাবি রে আল্লাহ নবী দুই
পৃথিবীতে থাকা হারালে ফিরে পাওয়া যায়। এই শরীর যদি ভেঙে যায় ডাক্তারের কাছে গেলে হয়তো সুস্থ হওয়া যায়, কিন্তু পৃথিবীতে জনম দুঃখিনী মা যদি হারিয়ে যায় ওই মাকে কি আর ফিরে পাওয়া যায়? আমি জানি না কত মা হারা এতিম সন্তান এই জমিনে বসে আছে মায়ের জন্য দোয়া পাবে বলে। আমি জানি না কত অসুস্থ মাকে বাড়িতে রেখে পঙ্গপালের মতো আমার মায়ের সন্তানরা দৌড়ে এসেছে কোরআনের মাহফিলে মায়ের জন্য দোয়া পাবে। ইয়া রব্বুল আলামিন, যারা সুন্দর পৃথিবীতে মাকে হারিয়েছে তুমি মাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও। যে সকল মায়েরা আমার আজকে মাহফিলে উপস্থিত, যে সকল মায়েরা রয়েছে বাড়িতে আল্লাহ তাদের শরীরে ওগো আমার মা, তোমরা কোথায় খোঁজো জান্নাত? তোমার জান্নাত কোন পীরের দরবারে নয়, তোমার জান্নাত নয় কোন খানকায়, তোমার জান্নাত নয় কোন মুরব্বির পদতলে, তোমার জান্নাত তোমার ঘরে, তোমার জান্নাত তোমার বাড়িতে, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে। সুবহানাল্লাহ। যে মা 10 মাস 10 দিন কষ্ট করে পৃথিবীতে আনলেন সেই মাকে কষ্ট দেব না, সেই মাকে গালি দেব না, সেই মাকে ব্যথা দেব না। কোন সে মায়ের সন্তান ওই আল্লাহকে একবার এই কোরআনের মাহফিলে হাতটা দেখায়, আল্লাহ আমাদেরকে মায়ের খেদমতের জন্য যেন কবুল করে নেন বলি আমিন। ওই মায়ের পদতলে উৎসর্গ করছি। আমার প্রিয় ভাই মায়ের গজলের অনুরোধ করেছিলেন, সেই প্রিয় মায়ের গজল। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করে কত ছেলে বাড়ি যায় আমার না কাজে পুরায়, তাই তো হয় না দেখা মায়ের সাথে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো হৃদয় গুমরে কাঁদে। মা গো দুঃখিনী মা, মা গো কষ্ট পেয়েছেন, খারাপ লাগছে? তাহলে আমাকে শুনতে ভুল হলো নাকি আপনাদের বলতে ভুল হলো? মারহাবার আওয়াজটা মনে একটু কম হয়েছে নাকি? কত জোরে ছিল মারহাবাটা দেখি? তাহলে হয়তো আমার শুনতেই ভুল হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা
এ হলো কালেমা, মুসলমানের অস্তিত্বের আওয়াজ। এ হলো কালেমা, মুসলমানের মুক্তির মূল মন্ত্র। সুবহানাল্লাহ। এই কালেমার আওয়াজ উঠেছিল বলে মরু প্রান্তরের বুক চিরে তাওহীদের আলো আলোকিত হয়েছিল ইউরোপ হতে আফ্রিকা। সুবহানাল্লাহ। এই কালেমার আওয়াজ উঠেছিল বলে জাহেলিয়াতের যুগে মাজলুম মানবতা মুক্তি পেয়েছিল। যে কালেমা ছিল মুক্তির স্লোগান, যে কালেমা ছিল প্রেরণার স্লোগান, যে কালেমা ছিল বিপ্লবের স্লোগান। হাইরে কপাল পড়া মুসলমান, সেই চেতনা বিপ্লবের কালেমা হয়ে গেছে ভিক্ষুকের ভিক্ষা চাওয়ার জন্য মুখের গুলি। আস্তে ঠিক না জোরে ঠিক? আস্তে ঠিক না জোরে ঠিক? হৃদয় খুলে কান দিয়ে শুনে রাখে মুসলমান, যে জবান ঠিককে ঠিক বলে না, সত্যকে সত্য বলে না, ও জবান এক প্রকার বোবা শয়তান। তো আমরা কি বোবা শয়তান হতে চাই? আরো আওয়াজ দিয়ে হতে চাই? ঠিককে ঠিক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, এটাও ঈমানের একটি পর্যায়। আজকে আমরা আলোচনা শুনছিলাম যখন প্রচন্ড ভালো লেগেছে, আমার কানে বারবার গেছে ওকে রাহমান। আজকের এক মোল্লা মার খায় আর এক মোল্লা হাসে। জেনে রাখো মোল্লা, এই মার এখানেই শেষ না, তোমার কপালেও এই মার জুটবে। দ্বিধা বিভক্ত আজ আমরা মুসলমান। উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পাশে একটি প্রোগ্রামে গেলাম আমরা। তাদের অসহায় জীবনযাপনের খবর যখন পেলাম, শুধু একটি চেতনা বারবার হৃদয়ের মধ্যে নাড়া দিতে থাকে, যে রোহিঙ্গারা ছিল ওই জনপদের আদি বাসিন্দা, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, শুধুমাত্র কালমা গ্রহণ করার কারণে তাদের মাতৃভূমি আরাকান থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। জেনে রেখো বাংলার মুসলমান, আজ এই জমিনে যদি এভাবে দ্বিধা বিভক্ত চলতে থাকে, মুসলমান মুসলমান যদি নিজেদের দূরত্ব সৃষ্টি করি, তাহলে সেদিন হয়তো বেশি দূরে নয়, বাংলার মুসলমানদের ভাগ্যেও ওই রোহিঙ্গার মতো পরিণতি আসতেও পারে। অতএব আসুন সকল দ্বিধা বন্ধ ভুলে এক ঐক্যের স্লোগানে শামিল হই। কেমন ছিল কালেমা, কেমন ছিল তার আমল, কেমন ছিল কালেমার অর্থ, এই চমৎকার কথাগুলো সাজিয়েছেন সুদূর মালয়েশিয়া প্রবাসী আমার এক প্রিয় কবি গাজী খায়রুল ইসলাম। আমি রকুনুজ্জামানের সুরে নাশিদ ফিল্ম নামে ইউটিউব চ্যানেলে এই জনপ্রিয় কালেমার গজল আজকে উৎসর্গ করছি এই সকল মুমিনদের জন্য, যারা এই জাতির জন্য সত্যি ঐক্য চায়। আমরা আওয়াজ দিয়ে ঠিক করতে পারবো তো ইনশাআল্লাহ? কালেমার কথা শুধু নয়তো মুখে বলা, সে পথের বাঁকে বাঁকে সাহসের সাথে চলা, কোরআনের ছায়া তলে সুপে দাও জীবন তোমার, ঈমানের নূরে জীবন করো উজালা। কালেমার কথা শুধু নয়তো মুখে বলা, সে পথের বাঁকে বাঁকে সাহসের সাথে চলা, কোরআনের ছায়া তলে সুপে দাও জীবন তোমার, ঈমানের নূরে জীবন করো উজালা, ঈমানের নূরে জীবন করো উজালা। কালেমার কথা শুধু নয়তো মুখে বলা, কালেমার আমল তো নয় তাসবিহ হাতে নিয়ে চলা, কালেমার আমল হলো জালিমের সামনে ন্যায়ের কথা বলা, ভুলে গিয়ে সব মত মন গড়া মতবাদ, কোরআনের পথে শুধু চলা, কালেমার কথা শুধু নয়তো মুখে বলা। ও বাংলার কোরআন প্রেমী তাওহীদি জনতা, যে কালেমার আওয়াজ আল্লাহ রাসূল কাবার চত্বরে তুলেছিলেন বলেই কাবা ঘরের মধ্য হতে লাত উচ্চ ভারতের মূর্তিগুলো যেমন করে থরথর করে জমিনে আছড়ে পড়েছিল, এই কালেমার আওয়াজ যেমন করে আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বদরের প্রান্তরে তুলেছিল বলেই কাফের সরদার আবু জেহেল
কালে মারা ফটো নয় বাতিলের দাবেদারি করা কালেমার অর্থ হলো ইসলাম রক্ষায় জীবন দিয়ে লড়া জীবনের সব কাজে আল্লাহকে মেনে নেয়া জীবনের সব কাজে আল্লাহকে মেনে নেয়া আল্লাহর পথে শুধু চলা কালেমার কথা শুধু নয়তো মুখে বলা সে পথের বাঁকে বাঁকে সাহসের সাথে চলা কোরআনের ছায়া তলে শুতে দাও জীবন তোমার করো জালা সারা তো দেবে না সজহনি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নিমিষে হবে চুরমার এত আশার বাসা তোমার নিমিষে হবে চুরমার কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দাহানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি সুন্দর পৃথিবী ছাড়তে হবে মাটির দেহ মাটি হবে সঙ্গ পাবে জিন্দে গাহানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি আমার প্রিয় ভাই আমরা এবছরে কিছুদিন আগে পরপর দুইটা প্রোগ্রাম করেছি একটা আমার প্রিয় ভাই ফজল সাহেবের মাদ্রাসাতে তার পাশে আরেকটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে ছিলেন কারা কারা একটু দেখি তাদের উপস্থিতিটা মাশাআল্লাহ এখান থেকে একটু বিচ্ছিন্ন জনপদ এখন এখানকার কিছু মানুষ অনুরোধ করেছে ভাই ওই প্রোগ্রামে কিছু গজল হয়েছে তার মধ্যে দেদে পালতুরে একটি জনপ্রিয় গজল তো আমরা চাই যে আমাদের এখানে যেন সেই গজলটা হয় এখান থেকে মনে হয় নদী একটু নিকটে নাকি নদী ঘিরে মানুষের বসবাস আল্লাহু আকবার আমরা নদীর সাথে ভালোবাসা মিশিয়ে রাসূলের শানে অনেক প্রিয় প্রিয় গজল আমরা শুনতে পাই বাতাসের সাথে মিশিয়ে রাসূলের শানে অনেক বিখ্যাত বিখ্যাত গজল আমরা শুনতে পাই তো আসুন আমার ভাইদের জন্য উৎসর্গ করছি সবার জন্য উৎসর্গ করছি রাসূলের মহব্বতে সেই প্রিয় গজল ইয়া রাসূল ইয়া রাবী رسول سبحان اللہ سبحان اللہ میرے دوست میرے بزرگان دین میرے رسول میرے رحمت میرے رسول میرے محمد تو اے سنائے میرے رسول کا نام لے خوبصورت نعت رسول صلی اللہ علیہ وسلم اللہ
আল্লাহ আল্লাহ দেবে পানি তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা সুবহানাল্লাহ হবে না আস্তে নাকি জোরে দেবে পানি তুলে দে মাঝি হেলা করিস না পানি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেবে পানি তুলে দে মাঝি হেলা করিস না পানি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু 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 আল্লাহ ওরে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কই গভীর মায়া বিনার গানে হাসলে হাজার বাণী কাঁদলে মুক্ত ঝড় মক্কাই গভীর মায়া বিনার গানে হাসলে হাজার বাণী কাঁদলে মুক্ত ঝড় ওই আমার নবী দর্শন তার কিসের ভাবনা হায় আমার নবী দর্শন তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ জুনুবের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে জুনুবের রৌশনীতে দুনিয়া গেছে মরে জুনুবের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে জুনুবের রৌশনীতে দুনিয়া গেছে মরে ওই আমার মাওলা দর্শন তার কিসের ভাবনা হায় আমার মাওলা দর্শন তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু এই গান সে প্রভাত আমার মাবুদের ভালোবাসার প্রতীক্ষা এই গান অবসান হোক আমার রাসূলের প্রেমের অপেক্ষায় এই রাত হোক অবসান সে আমার কোরআনের ভালোবাসায় সম্মানিত ভাইরা জানি না শীতের মধ্যে আপনাদের কতটুকু কষ্ট দিয়েছি 12টার মধ্যেই যতদূর জানি প্রোগ্রাম শেষ করতে হবে আমাদের প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়ে গেছেন আমরা তাকবীর দিয়ে মেহমানকে স্বাগত জানাই নারায়ে
নারে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের পথ ধরে আমাদের চলার জন্য তৌফিক দান করে দেন, এই প্রত্যাশায় বরাবরের মতোই আমি আপনাদের ভালোবাসার কাছে ঋণী। আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই না, শুধু বলি আবারও দেখা হবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। ভাইজান, সময় 12টার সাথে তো ফজরের 12টা বেজে যাবে, এরপরের গজল শোনাবে আমার ভাই সর্বশেষ দিয়েছে, তাহলে অন্যদের মায়ের গজল কিন্তু আমি শুনিয়েছি। আল্লাহু আকবার। জি সম্মানিত ভাইরা, আমি এক অন্ধ মায়ের সন্তান, যে মা সুন্দর পৃথিবীর আলো চোখ থেকে হারিয়ে ফেলেছে। আমি বলি আমাকে সারাক্ষণ ঘিরে থাকে আমার মায়ের দোয়া। গতকাল ঢাকাতে আল্লাহ তাআলা একেবারে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছে। গাড়ি দুর্ঘটনায় একমাত্র মনে হয়েছে যে মায়ের দোয়াটা কানে বাজে। কাল যশোরে যখন কোর্ট থেকে 3টার সময় বাসাকে ফোন করি, মা হঠাৎ করে ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে নোয়াখালী। মা আমার বলে হঠাৎ করে ঢাকাতে কেন? তো বললাম প্রোগ্রামে যেতে চাই, কিন্তু না গেলে হচ্ছে না, তুমি দোয়া করো। আমার মা বলে যাও বাবা, আল্লাহ তাআলা সহিহ সালামতে পৌঁছে দিন। গাড়ি দুর্ঘটনায় পুলিশ অফিসার পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাই এইরকম দুর্ঘটনায় মানুষ বেঁচে থাকে এটা বিশ্বাস হয় না, অথচ আপনার গায়ে একটা কাচের টুকরো লাগেনি, নিশ্চয়ই আপনার পেছনে কারো ভালো মানুষের দোয়া আছে। আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, ভাই কার দোয়া কতটুকু আছে জানি না, তবে আমার মায়ের দোয়া যে আমার সাথে আছে এটা আমি জানি। সেই মায়ের জন্য দোয়া চাই। আমার ভাই একটি গজলের অনুরোধ করেছেন, সেই গজলের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। বাঁশের পালকি চইরা মাগো বলে মহাগো জানায়ামাই বলে তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না এই পৃথিবীর পরে, তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না এই পৃথিবীর পরে, একটুখানি
আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মা গো যাও না আমায় বলে বাঁশের পালকি চুইরা মা গো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মা গো যাও না আমায় বলে।